এসএসসি 28 ব্যাচ। কি অবস্থা তোমাদের? তোমরা সবাই ভালো আছো? ফর্মুলা ভার্সের পক্ষ থেকে আমি আবার চলে আসলাম তোমাদের আজকে ভেক্টরের ক্লাস নিতে। আজকে হলো তোমাদের ভেক্টরের 3 নাম্বার লেকচার। তো এর আগে আরও 2টা লেকচার হয়েছে, যারা করো নাই তারা অবশ্যই করে আসবা, নাহলে অনেক কিছু বুঝতে পারবো না। তো আজকে 3 নাম্বার লেকচার, আমরা চলো শুরু করে চাই। আজকে আমরা লেকচার টপিকগুলো আগে দেখে নিই। আজকে আমরা লেকচার কী পড়বো? আমরা পড়বো হলো ভেক্টর যোগের বিধি। আমরা যে আগের দিনের ভেক্টরের ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র এবং বহুভুজ সূত্র পড়ছিলাম, ওই সূত্রগুলো থেকে কিছু বিধি আছে, মানে ভেক্টর যোগ যেসব বিধি মেনে চলে সেই বিধিগুলো পড়বো। তারপর আছে হলো ভেক্টর যোগের সূত্রের প্রতিপাদন। আমরা যে ভেক্টর যোগের যে আমরা আর এর মান বের করছিলাম, এখন আর আমরা দেখাইছিলাম যে এ প্লাস বি সমান আর হয়, কিন্তু আর এর অ্যাকচুয়াল মানটা কেমনে হয় সেটা আজকে আমরা বের করব। তারপর আছে লব্ধির দিক নির্ণয়, অর্থাৎ আর কোন ভেক্টরের সাথে কোন দিকে ক্রিয়া করবে সেই দিকটা আমরা বের করব, আর ওইগুলা বের করার পর যে সূত্রগুলো পাবো ওগুলো দেখে প্রবলেম সলভ করবো। তো চলো আজকে আমরা ক্লাস শুরু করি। ফার্স্টে আছে হলো ভেক্টর যোগের বিধি। ভেক্টর যোগের বিধি মোট আছে হলো 3টার মধ্যে ফার্স্টেরটাকে বলা হয় বিনিময় বিধি। 1 নম্বর বিনিময় বিধি। বিনিময় বিধিটা আসলে কি? তোমরা 9-10 ম্যাথে পড়ছো না যে এ প্লাস বি সমান বি প্লাস এ, মানে একে অপরকে আমরা বিনিময় করে লিখতেছি, যে এ প্লাস বি হয়ে যায় বি প্লাস এ হয়ে যায়। এই জিনিসটাই মূলত ভেক্টরের বিনিময় বিধি। এর উপর যখন একটা ভেক্টর চিহ্ন দিয়ে দেবা তখন এটা ভেক্টরের বিনিময় বিধি হয়ে যাবে। এখন এই ভেক্টর বিনিময় বিধি মেনে চলে, এটা আমরা কেমনে বুঝবো? এটা জাস্ট আমরা বললাম যে ভেক্টর বিনিময় বিধি মেনে চলে, কিন্তু ওটা এখন আমরা তোমাদের দেখা একটা সামান্তরিক আঁকাই। ফার্স্টে সামান্তরিকের একদম কর্ণ, এটা দিলাম এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা এ হলে উপরেরটা এ ভেক্টর। কেন হয় ওগুলো তোমরা অবশ্যই আগের ক্লাসে দেখে আসছো, তাই ওগুলো আর নতুন করে বললাম না। এ ভেক্টর, এটা হলো পি কিউ আর এস, পি কিউ আর এস সামান্তরিক, তাহলে এটা হলো আমাদের লব্ধি ভেক্টর। সামান্তরিক সূত্রের মাধ্যমে আমরা পাই। এখন যখন আমরা লব্ধি ভেক্টর আরটা বের করব, এই আর সমান কি হচ্ছে বলো তো? ত্রিভুজ সূত্র অনুযায়ী আর সমান, এই যে যখন আমরা এই পি কিউ আর ত্রিভুজ নিয়ে চিন্তা করব, তখন এ প্লাস বি আছে কোন ক্রমে? এ প্লাস বি মূলত আছে হলো একই ক্রমে সূচিত, আর এই পি কিউ পি আরটা হলো বিপরীত ক্রমে গৃহীত হয়েছে। তাহলে বিপরীত ক্রমে গৃহীত ওটা লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে লব্ধির মান এখানে আর সমান, তাহলে আমরা কি পাচ্ছি? ত্রিভুজ সূত্রের মাধ্যমে আমরা আর সমান পাচ্ছি কি? এ প্লাস বি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখানে আমরা আর সমান পেলাম এ প্লাস বি, এখানে দিলাম 1 নম্বর। এটা কোন ত্রিভুজ থেকে আমরা পেলাম? পি কিউ আর থেকে, ত্রিভুজ পি কিউ আর এ। আবার যখন আমরা ত্রিভুজ এই যে পি এস আর নিয়ে চিন্তা করব, দেখো পি এস আর, ত্রিভুজ পি এস আর এ যখন আমরা চিন্তা করব আর সমান কি হয় তোমরা বলো? দেখো এখন যখন আমরা আর নিয়ে চিন্তা করব তখন আসতেছে বিটা আগে আসতেছে, এটা পরে আসতেছে, তাই না? দেখো এখান থেকে তো শুরু। এখন দেখো এখান থেকে বিটা আগে আসতেছে, তারপরে এ ভেক্টর আসতেছে, তাহলে বি প্লাস এ সমান আমাদের কি হবে? লব্ধি আর। আর সমান আমরা পাবো হলো বি প্লাস এ। এটা হয় 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা 1 আর বি থেকে কি পাই? 1 ও 2 হতে আমরা পাই যে দুইটা আর, আর সমান আর, অতএব আমরা 1 আর 2 হতে পাই এ প্লাস বি সমান বি প্লাস এ। তাহলে এভাবে আমাদের বিনিময় সূত্র মেনে চললো। এভাবে আমাদের কি বিনিময় সূত্র মেনে চললো। এবার আসো আমরা আমাদের নেক্সট সূত্রে যাই, সেটা হলো সংযোজন সূত্র বা সংযোজন বিধি। এটা সবাই ক্লিয়ার? কিন্তু আমি যেগুলো পড়ে এগুলো অবশ্যই খাতায় তুলে নেবা, পজ করে হলেও তুলে নেবা। আমি তো লাইভ ক্লাস নিচ্ছি না যে কিছুক্ষণ রেখে দিতে হবে, তোমরা পজ করে তুলে নিতে পারো। এবার আমাদের 2 নম্বরে আছে হলো সংযোজন বিধি। সংযোজন বিধি তোমরা তোমাদের 9-10 তোমরা ভাবে পড়ছো যে এ প্লাস বি প্লাস সি
সমান এ প্লাস বি প্লাস সি। দেখো ফার্স্টে হলো এ আলাদা আছে, বি প্লাস সি একটা ব্র্যাকেটের মধ্যে আছে, তারপর এটা কি হয়ে গেল, পরে যে সি আলাদা হয়ে গেল, এ প্লাস বি ব্র্যাকেটের মধ্যে চলে আসলো। এটাই মূলত সংযোজন বিধি, যে সংযোগ ঘটছে আর একটা বিয়োজন হয়ে গেছে, মানে আর একটা আলাদা হয়ে গেছে। তো এই জিনিসটা যখন আমরা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব, তখন ওটা হয়ে যাবে ভেক্টর যোগের সংযোজন বিধি, আর ভেক্টর যোগের সংযোজন বিধি মেনে চলে। এখন এটা কেমনে হয় সেটা তোমাদের দেখাই আসো। আমরা একটা বহুভুজ নেব, বহুভুজ বলতে আমরা একটা চতুর্ভুজ নেব, মানে এমনি, মানে চারটা বাহুর একটাও সমান হবে না, এরকম একটা চতুর্ভুজ নেই। ছোট হয়ে গেল বেশি, একটু বড় করে নেই। আমরা একটা চতুর্ভুজ নিলাম, চতুর্ভুজের নাম দিলাম পি কিউ আর এস। পি কিউ আর এস আমরা একটা চতুর্ভুজ নিলাম। এই চতুর্ভুজের আমরা ফার্স্টে পি আর কর্ণ দিয়ে কাজ করব। আচ্ছা, এটা আছে আমাদের এ ভেক্টর, এটা আমাদের বি ভেক্টর, এটা আমাদের সি ভেক্টর, আর এটা হলো আমাদের লব্ধি আর ভেক্টর। এই ভেক্টরটা কেন লব্ধি হয় তোমাদের মনে আছে? বহুভুজ সূত্রতে কি ছিল, যে যখন দুইয়ের অধিক ভেক্টর মানে পরস্পর একই ক্রমে কাজ করবে, এই যে এ বি সি তিনটা কিন্তু একই ক্রমে আছে, একই ক্রমে থাকবে, এবং তাহলে বিপরীত ক্রমে গৃহীত সর্বশেষ ভেক্টরটি লব্ধির মান ও দিক নির্দেশ করবে। যে এই আর ভেক্টরটা আসলে বিপরীত ক্রমে, তাহলে এই আর ভেক্টরটা কি, এই তিনটার লব্ধির মান আর দিক নির্দেশ করতেছে। তো এখান থেকে এখন আমরা কি পাই আসো। এখন আমরা যদি পি কিউ আর এই ত্রিভুজ নিয়ে কাজ করি, হ্যাঁ, পি কিউ আর ত্রিভুজে তোমরা দেখতে পাচ্ছ যে এ ভেক্টর আর বি ভেক্টর, দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টর একই ক্রমে আছে। তাহলে এই যে পি আর বাহুটা, এই বাহুটা এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফলকে নির্দেশ করতেছে না, মানে লব্ধিকে নির্দেশ করতেছে না। তাহলে এই ত্রিভুজ সূত্র থেকে এটা যেহেতু লব্ধিকে নির্দেশ করতেছে, আমরা এটা একটা নাম দিই, ধরলাম ই ভেক্টর। তাহলে আমরা ই ভেক্টর সমান কি বলতে পারি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। হ্যাঁ, এখন যখন আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করলাম, তাহলে আমরা এখন এই পি আর বাহুটার মান পেলাম, মানে পি আর কর্ণের মান পেলাম। এখন যখন আমরা নিচে ত্রিভুজ বাদ দিব, নিচে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, উপরে দেখো আর একটা ত্রিভুজ আছে। এখন আমরা উপরে ত্রিভুজ নিয়ে কাজ করি। উপরে ত্রিভুজে বলো একই ক্রমে কোনটা কোনটা আছে, দেখো পি থেকে আর, আর থেকে এস, আর থেকে এস, তাহলে একই ক্রমে কোনটা আছে, পি আর এবং মানে ই ভেক্টর আর সি ভেক্টরটা কিন্তু পরস্পর একই ক্রমে আছে, আর আর ভেক্টরটা আছে হলো বিপরীত ক্রমে। তাহলে আমরা এখন বলতে পারি যে কি বলতে পারি, দেখো আর ভেক্টর সমান, আমরা এই ত্রিভুজ থেকে বলতে পারি আর ভেক্টর সমান ই ভেক্টর প্লাস সি ভেক্টর, ই ভেক্টর প্লাস সি ভেক্টর। এখন ই ভেক্টরের মান কত, ই ভেক্টরের মান হলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এই দেখো ই ভেক্টরের মান বসালাম আমরা এখানে আলাদা, প্লাস সি ভেক্টর। এটা আমরা আর এর মান পেলাম, এটা দিলাম আমরা 1 নম্বর সমীকরণ, 1 নম্বর ইকুয়েশন। এবার দেখো এপাশে আমি আর একটা আঁকায় দেখাচ্ছি, মানে ওটা একটা চিত্র, দেখো সেম চিত্রটা আমি আবার আঁকাবো। এটা হলো পি কিউ আর এস, এটা ছিল আমাদের এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা আর ভেক্টর। এবার দেখো আমরা ফার্স্টে নিয়েছিলাম হলো পি থেকে আর, মানে পি আর কর্ণ নিয়েছিলাম। এবার যদি আমরা এস কিউ কর্ণ নিয়ে কাজ করি, এই যে এস কিউ কর্ণ যোগ করে দিলাম, আমরা এস কিউ কর্ণ নিয়ে কাজ করব। এখন এস কিউ কর্ণ নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে দেখো এস কিউ কর্ণ আমাদের এই চতুর্ভুজটাকে দুইটা ত্রিভুজে বিভক্ত করছে, হ্যাঁ। তো আমরা ফার্স্টে এই দেখো এস আর কিউ, মানে আর কিউ এস এই ত্রিভুজটা নিয়ে কাজ করি। এটা তো আর আমাদের মেইন টার্গেট হলো আর বের করা, তো আর এই ত্রিভুজ নিয়ে আমরা পরে কাজ করবো, আগে আমরা ফার্স্ট এই ত্রিভুজ নিয়ে কাজ করি। দেখো এই ত্রিভুজে তোমরা দেখতে পাচ্ছ যে এই বি ভেক্টর আর সি ভেক্টর পরস্পর একই ক্রমে আছে, আর এই যে কিউ এস বাহুটা হলো তাদের লব্ধির মান নির্দেশ করতেছে, তাই না? দেখো এই যে কিউ থেকে ডাইরেক্ট এসে যাচ্ছে, আর এখানে ফার্স্টে কিউ থেকে আর যাচ্ছে, আর থেকে এসে যাচ্ছে, সুতরাং এই কিউ এস বাহুটা এই বি আর সি এর লব্ধির মান নির্দেশ করতেছে। সো এটাকেও আমরা ধরলাম ই।
ই ভেক্টর, মানে এটা হলো লব্ধি ভেক্টর, এই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর। তো ই ভেক্টর সমান আমরা কি বলতে পারি? বলতে পারি বি ভেক্টর প্লাস সি ভেক্টর। দেখো বি ভেক্টর প্লাস সি ভেক্টর আমরা বলতে পারি এখানে ই থেকে। এখন যখন আমরা এই ভেক্টরে এই ত্রিভুজের কাজ শেষ, এখন যদি এই ত্রিভুজ নিয়ে কাজ করি, এই ত্রিভুজে দেখো তো এই এ আর ইটা একই ক্রমে আছে না? দেখো পি থেকে কিউ এ যাচ্ছে, কিউ থেকে এস এ যাচ্ছে, তো দেখো দুইটা কিন্তু পরস্পর একই ক্রমে আছে। আর এখানে বিপরীত ক্রমে আছে, যে পি থেকে এস এ যাচ্ছে। তো আমরা বলতে পারি যে এই পি থেকে এস এ যাচ্ছে, অর্থাৎ এই আরটা হলো এ আর ই, এই দুইটার লব্ধি মিন করতেছে। তো আমরা এখন বলতে পারি আর সমান আমরা কি বলতে পারি? এ ভেক্টর প্লাস ই ভেক্টর। যখন বলবো এ ভেক্টর প্লাস ই ভেক্টর, দেখো এ আর কিন্তু পরস্পর একই আর। এখন যখন আমরা এখানে এ ভেক্টরটা বসালাম, এখন ই ভেক্টরের আমরা এখন মান বসাবো। ই ভেক্টর সময় আমরা এখানে কি পাইছি? ই ভেক্টর সময় আমরা এখানে পাইছি হলো বি প্লাস সি। তো আমরা এটা বসাই দিব, বি প্লাস সি। এখন এটা দিলাম আমরা 2 নম্বর ইকুয়েশন। এখানে বি প্লাস সিটা আলাদা ব্র্যাকেটে আছে, সুতরাং আমরা 1 আর 2 থেকে কি পাই বলো? 1 আর 2 থেকে পেলাম এ আর সমান, তাহলে যদি ডান পাশে বাম পাশে যদি সমান হয়, তাহলে ডান পাশেও দুইটা সমান। ডান পাশের দুটো ইকুয়েশন কি কি? এই যে একটা এ প্লাস বি প্লাস সি, আর একটা হলো এ প্লাস বি প্লাস সি। সুতরাং আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি সমান এ প্লাস বি প্লাস সি। সুতরাং বিনিময় বিধি আমাদের মেনে চলছে। তো আমরা বলতে পারি যে ভেক্টর যোগ বিনিময় বিধি মেনে চলে। তো এটা ছিল আমাদের 2 নম্বর বিধি। এখন চলো আমরা 3 নম্বর বিধিতে চলে যাই। আমাদের 3 নম্বর বিধি হলো বন্টন বিধি। এখন বন্টন মানে কি? বন্টন বলতে বোঝায় হলো কোনো জিনিস কারোর মধ্যে ভাগ করে দেওয়া। সাপোজ তোমার কাছে কিছু একটা আছে, সেই জিনিসটা তুমি দুইজনের মাঝে বন্টন করে দেবে, এই জিনিসটাই মূলত বন্টন। তো আমরা তোমাদের এখন ম্যাথ দিয়ে ফার্স্টে বুঝাই। তোমরা 9-10 যেমন বন্টন বিধি পড়ছো। সাপোজ তোমার কাছে আছে হলো 2+3, তোমার কাছে এই রাশিটা আছে, সামনে একটা তুমি ধরো 5 দিয়ে গুণ করলা, 5 × 2 + 3। এখন যখন 5 × 2 + 3 হচ্ছে, 5টা কার কার মধ্যে বন্টন হচ্ছে বলো তো? 5 কিন্তু একবার যে 2 এর সাথে গুণন হচ্ছে, আবার 5 এই সেম 5টাই যে আবার 3 এর সাথে গুণন হচ্ছে, অর্থাৎ এই 5টা এর ভিতরে 2 আর 3 দুইজনের মধ্যে বন্টন হয়ে যাচ্ছে। এই জিনিসটাই মূলত বন্টন বিধি। তো যখন ভেক্টরের সামনে এরকম একটা কোনো কিছু দিয়ে গুণ করব, তখন ওইটা দুইটা ভেক্টরের মধ্যে বন্টন হয়ে যাবে। এটা হলো ভেক্টর গুণনের ক্ষেত্রে কাজে লাগে। তো আমরা যখন এখন ভেক্টর আকারে যদি বুঝাই, ধরো এম ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখন এম ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে আমরা তখন বুঝবো যে এই এমটা একবার এ এর সাথেও গুণ হবে, এম এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর, অর্থাৎ দুইজনের মধ্যে বন্টন হয়ে গেল। এটাই হলো মূলত ভেক্টরের বন্টন বিধি, যেটা তোমাদের ভেক্টরের দুইটা গুণন আছে, একটা হলো ভেক্টর গুণন, একটা হলো স্কেলার গুণন। ওই স্কেলার গুণনটাই মূলত ভেক্টরের বন্টন বিধি মেনে চলে আর কি, মানে স্কেলার গুণনের জন্য এটা প্রযোজ্য। তো আমাদের ভেক্টরের বিধিগুলো ক্লিয়ার। এরা মানে এটা কোনো চিত্র আগে বোঝানো লাগবে না, এটা এমনি বুঝছো। আজকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হলো ভেক্টর যোগের সূত্র প্রতিপাদন। এখন ভেক্টর যোগের সূত্র বলতে কি বোঝায়? যে তোমরা আগের দিন তোমাদের আমি পড়াইছি না, যে আমরা পড়াইছিলাম আর সমান এ প্লাস বি, এটা আমরা পড়াইছিলাম। এখন আর ভেক্টর সময় আমরা পাইছিলাম এ ভেক্টর প্লাস বি ভেক্টর, হ্যাঁ। কিন্তু এখন আমরা চাচ্ছি হলো আর এর মান বের করতে। আর এর মানকে কি দ্বারা প্রকাশ করা হয়? মডুলাস অফ আর। মডুলাস অফ আর ভেক্টর সমান আসলে কি, এই জিনিসটাই আমরা মূলত বের করব, যে ভেক্টর যোগের সূত্র প্রতিপাদন, অর্থাৎ এই লব্ধির মান নির্ণয়ের, লব্ধির মানটা আমরা আজকে বের করার চেষ্টা করব। এখন তুমি বলবা যে ভাইয়া, যে আর ভেক্টরের মান সমান এ ভেক্টরের মান যোগ বি ভেক্টরের মান, এরকম বললে আসলে ভুল হবে। কারণ দুইটা ভেক্টরের মধ্যবর্তী একটা নির্দিষ্ট একটা কোণ আছে, যে কোণের উপর মানটা নির্দেশ করবে। সুতরাং তুমি এই দুইটার মান, এখন একটা ধরো একই দিকে ক্রিয়া করতেছে তখন মান আলাদা হবে, বিপরীত দিকে ক্রিয়া করতেছে মান আলাদা হবে। তাই তুমি অলওয়েজ, তো যদি এরকম মডুলাস দিয়ে লেখো, মান সবসময় সেম আসতেছে, কোণের উপর মান ডিপেন্ড, মানে এখানে ভিন্নতা আসতেছে না, সুতরাং এভাবে করলে হবে না। সুতরাং আমাদের একটা
সামান্তরিক আকারে তোমাদের বুঝাইতে হবে যে মানটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। ধরো আমরা একটা সামান্তরিক আকারে পাশে সামান্তরিক আমরা নিলাম, এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম ওপি, এটা কিউ, এটা এস। এটা হলো আমাদের সামান্তরিক। এটা ধরলাম এ ভেক্টর, তাহলে এটাও আমাদের এ ভেক্টর। এটা যদি হয় বি ভেক্টর, এটাও হচ্ছে আমাদের বি ভেক্টর। আচ্ছা, এটা যদি হয় এ ভেক্টর, তাহলে এই বাহুটার মান কত? শুধু মান নেবা, মানে এই পুরো বাহুটা হলো এ ভেক্টর, তাহলে বাহুটার মান আমরা পাচ্ছি শুধু এ। সুতরাং এটাও এ, এটা বি, এটা বি, এটা কাজ করতেছে এদিকে, এটা এদিকে। আমরা এখানে লব্ধি ভেক্টরটাও আঁকাই ফেলি। লব্ধি ভেক্টর হলো আর, এটা আমাদের লব্ধি ভেক্টর আর ভেক্টর। আর আর ভেক্টরের মান হচ্ছে মডুলাস অফ আর, মানে হলো আর। এটা মডুলাস অফ আর ভেক্টর আকারেও লেখা যায়, আবার শুধু আর আকারেও লেখা যায়। মানে অ্যাকচুয়ালি মডুলাস অফ আর ভেক্টর মানেই হচ্ছে আর, ওরকম মডুলাস অফ এ ভেক্টর মানেই হচ্ছে এ। বুঝছো? তো আমরা এখন এই আরটাই বের করার চেষ্টা করব। তো আমরা এইখান থেকে বলতে পারি যে ওপি সমান, মানে দুই সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়। তো আমরা সাইডে জিনিসগুলো লিখে নিই যে ওপি সমান এস কিউ সমান এ, তারপর ওএস সমান পিএস, যে এই দুই বাহু সমান, খালি মুছে যাচ্ছে। ওএস সমান পিএস সমান আমরা বলতে পারি বি। আর এই যে ও কিউ সমান আমরা কি বলতে পারি? ও কিউ সমান বলতে পারি আর। তো এগুলো আমরা সাইড নোট আকারে লেখা নিলাম। এখন আমরা কি করব, এই যে ওপি বাহুটাকে একটু বর্ধিত করব। মানে আমাদের সমকোণী ত্রিভুজ দরকার আসলে। ওপি বাহুটাকে বর্ধিত করবে, এই উপর থেকে একটা লম্ব টানবো ওপি বাহুর উপর। এই লম্বের নাম দিলাম আমরা ও এম। দেখো, ওপি বাহুকে বর্ধিত করে কিউ বিন্দু থেকে ওপি এর বর্ধিত অংশের উপর কি করলাম? ও এম লম্ব টানলাম। এখন এখানে একটা আমাদের সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। হ্যাঁ, দেখো এই আর একটা কাজ, যে এই যে আমাদের যে দুইটা ছিল, দুইটা ভেক্টর ছিল, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর। এ আর বি এর ধরলাম মধ্যবর্তী কোণ হলো আলফা। আমি বলছি না যে তাদের মধ্যবর্তী কোণ দ্বারা নির্দেশ করতে হবে, সুতরাং মধ্যবর্তী কোণ ধরলাম আমরা আলফা। আর এই যে আর ভেক্টরটা ধরলাম এ ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। কি কোণ উৎপন্ন করছে? থিটা। মানে এটা হলো আর ভেক্টরের মানে দিক নির্দেশ করতেছে, লব্ধির দিক, থিটা কোণ নির্দেশ করছে। তো আমরা এখন যখন এই কোণটা আলফা হবে, এই কোণটা আলফা হলে এই কোণটা কত হবে বলো? এই কোণটাও কিন্তু আলফা হবে। কেন? পরস্পর অনুরূপ কোণ। কারণ এই ওএস আর পি কিউ হলো সমান্তরাল বাহু এবং ওপি তাদের ছেদক, তাহলে দুই সাইডে অনুরূপ কোণ উৎপন্ন হয়। এগুলো তোমাদের 9 10-এ পড়ে আসছে অবশ্যই, অনুরূপ কোণ উৎপন্ন হয়েছে। এবার আসলে আমরা একটু ত্রিকোণমিতি নিয়ে কাজ করি। এখন যখন আমরা শুধু এই ত্রিভুজ, এখানে কোন ত্রিভুজ আছে? কিউ পি এম। এখন ত্রিভুজ কিউ পি এম এ পাই। এখন এই ত্রিভুজ হতে আমরা কি দেখতে পাই? যে ফার্স্টে আমরা কজ আলফা নিয়ে কাজ করব। কজ আলফা মানে কি? কজ থিটা মানে কি? কজ থিটা মানে হলো ভূমি ভাগ অতিভুজ। এখানে ভূমি কত? ভূমি হচ্ছে পিএম বাই অতিভুজ কত? অতিভুজ হলো এই যে, মানে সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, তাহলে পিএম বা পিকিউ আমরা এখানে রাখলাম, পিএম রাখলাম। পিকিউ এর মান বসাবো। দেখো পিকিউ এর মান কি আছে? সরি, আমি এখানে ভুল লিখছি। ওএস সমান পিকিউ, সরি এটা পিএস লিখছি ভুল করে। দেখো ওএস সমান পিকিউ, এই তো ওএস সমান পিকিউ সমান বি, অতএব পিকিউ এর মান কত? বি। অতএব আমরা পিএম সমান কি বলতে পারি এখানে? বা কজ আলফা সমান পিএম বাই বি। অতএব আমরা পিএম সমান বলতে পারি হলো বি কজ আলফা, মানে এই বি যে পাশে গুণ হবে বলতে পারি বি কজ আলফা।
আবার দেখো আমরা এখন যদি সাইন আলফা নিয়ে কাজ করি, সাইন মানে কি? সাইন মানে হলো লম্ব ভাগ অতিভুজ। এখানে আমাদের লম্ব কি? লম্ব হলো কিউ এম, মানে যে কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব, সূক্ষ্ম কোণের বিপরীত বাহু। কিউ এম ভাগ অতিভুজ হলো বি, ডাইরেক্ট মান বসাইলাম। এখন তাহলে আমাদের কিউ এম সমান আমরা কি পাচ্ছি? বি সাইন আলফা। আমার কিউ এম সমান কি পেলাম? বি সাইন আলফা। সো এই দুইটা মান হলো আমাদের এখন সূত্র প্রতিপাদন করতে কাজে লাগবে। এখন দেখো, এখন ফার্স্টে আমরা ছোট ত্রিভুজ নিয়ে কাজ করলাম, এবার ছোট ত্রিভুজ বাদ। এখন দেখো তো আরেকটা সমকোণী ত্রিভুজ আছে এখানে, এই দেখো কিউ ও এম, এই পুরাটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। মানে তোমাদের বোঝাই যে এই যে এইখান থেকে এই পর্যন্ত এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এখন যদি আমরা এই সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করি, আমরা সমকোণের কি জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা বলো তো? অতিভুজ কিন্তু ও কিউ। এখন যদি আমরা এর পাশে লিখি যে ত্রিভুজ এটা কি ও কিউ এম, আমরা ও কিউ এম এ কি পাই? যে ও কিউ স্কয়ার ও কিউ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখানে ভূমি কত? ভূমি হলো ও এম, ও এম হলো আমাদের ভূমি, আর লম্ব হলো কিউ এম। তাই আমরা বলতে পারি ও এম স্কয়ার প্লাস কিউ এম স্কয়ার। এখন ও এম আর কিউ এম, ও এম স্কয়ার প্লাস কিউ এম স্কয়ার। এখন দেখো ও কিউ এর মান কত? ও কিউ এর মান আমরা এখান থেকে পাই হলো আর, অতএব আর স্কয়ার সমান ও এম কে কি লেখা যায় বলো তো? ও এম কে দেখো ভেঙে লেখা যায় না, যে ওপি প্লাস পিএম, ওপি প্লাস পিএম এটা সমান হলো ও এম। দেখা যায় ওপি প্লাস পিএম, ওপি প্লাস পিএম তার উপর হোল স্কোয়ার প্লাস কিউ এম স্কোয়ারের মান কত? আমরা কিউ এম এর মান কত পাইছি? বি সাইন আলফা, ডাইরেক্ট আমরা বসাই দেবো, মানে বি সাইন আলফা তার উপর স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এখন ওপি আর পিএম, দেখো ওপি এর মান কত? এখান থেকে ওপি এর মান হলো আমাদের এ, ওপি এর মান হলো এ প্লাস পিএম এর মান কত? বি কজ আলফা, যেখানে আছে পিএম এর মান কত? বি কজ আলফা প্লাস বি কজ আলফা তার উপর স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এখানে আমাদের কি সূত্র পড়তেছে? যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের আমরা সূত্র দিয়ে দেবো এ স্কোয়ার প্লাস টু এ। বি মানে কি? বি মানে হলো এই পুরাটাই বি কজ আলফা, এ প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হলো এটার উপর স্কোয়ার, বি স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস যে নিচে লিখলাম একটু বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, যেটা। এখন আমরা লিখি এ স্কোয়ার প্লাস টু এ বি কজ আলফা। এখন এই দুটো থেকে যদি আমরা বি স্কোয়ার কমন নেই, দেখো এই দুটো থেকে কিন্তু বি স্কোয়ার কমন যাচ্ছে, বি স্কোয়ার কমন নিলে আমাদের কি থাকতেছে? সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা। সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফার মান কত বলো? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান কত? 1। তাহলে ওদের মান কত হয়ে যাচ্ছে? 1। তাহলে আমাদের থাকতেছে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে সামনে লিখলাম প্লাস টু এ বি কজ আলফা। এইটা মূলত আমাদের কিসের মান বের হলো? এই যে ডট 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 আর স্কোয়ারের মান, এই যে এখান থেকে কিন্তু আর স্কোয়ারের মান। তো আমরা কিসের মান বের করতে যাচ্ছি? আমরা বের করতে যাচ্ছি হলো মডুলাস অফ আর, মডুলাস অফ আর ভেক্টর সমান কি? আর। অতএব শুধু আর এর মান আমরা বের করতে যাচ্ছি। অতএব আর স্কোয়ারের মান যদি এটা হয় তাহলে আমরা বলতে পারি, বা আর সমান কি বলো? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কজ আলফা। এটাই মূলত তোমাদের ভেক্টরের
ভেক্টরের যে লব্ধির মান নির্ণয় করার মেইন সূত্র। এই সূত্রটা তোমাদের সব সময় কাজে লাগবে। পুরো প্রতিপাদন তুলে নিতে পারো, আবার যদি বুঝে থাকো বুঝে রাখতে পারো। এটা প্রতিপাদন তো আর লাগে না, এই সূত্রটাই মূলত মেইন। এই সূত্রটা আসলে কিভাবে আসতো এটা তোমাদের দেখালাম। এই সূত্র দ্বারা কি বোঝাচ্ছে যে ধরো যে এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধির মান নির্দেশ করতে বলছে, তোমাদের এ ভেক্টরের মান বসাতে হবে, বি ভেক্টরের মান বসাতে হবে। তারপরে এই যে দুইটা যে কোণ আছে, দুইটা যে ভেক্টর আছে তাদের যে মধ্যবর্তী কোণ আছে, ওই মধ্যবর্তী কোণের কজ আলফা দ্বারা 2ab কে মানে দুইটা ভেক্টরের দ্বিগুণকে গুণফলের দ্বিগুণকে তোমাদের গুণ করতে হবে। তারপর পুরোটার উপর রুট করলে যে মানটা পাবা ওটাই হলো তোমাদের লব্ধির মান। এবার আমরা লিখে হলো লব্ধির দিক নির্ণয়। টপিক লেখো লব্ধির দিক নির্ণয়। লব্ধির দিক নির্ণয়। লব্ধির দিক নির্ণয়ের জন্য আমরা আবার ওই সামান্তরিকটা আঁকায় ফেলি। ছোট করে আঁকালাম, এটা আমার তেমন না। এটা ছিল আলফা, এটা ছিল আলফা, এটা ছিল ও পি কিউ এম এস, এটা ছিল আমাদের আর, লব্ধি আর। এটা ছিল আমাদের থিটা। এখন যে লব্ধির দিক নির্ণয়, লব্ধির দিকটা আমরা কেমন নির্ণয় করবো? এই যে থিটাটা আছে, এখন আমরা টেন থিটার মান নেব। আসো টেন থিটার সময় আমরা কি বলতে পারি যে লম্ব ভাগ ভূমি। লম্ব কত? লম্ব হলো এই থিটার বিপরীত হলো লম্ব, লম্ব হলো কিউ এম। আমরা বলতে পারি কিউ এম, ভূমি হলো ও এম, কিউ এম ভাগ ও এম। কিউ এম এর মান কত? কিউ এম এর মান হলো, আচ্ছা ওগুলো আবার পাশে একটু লিখে দেয়, আমি পুরো মুছে ফেলে ভুলই করছি। কিউ এম এর মান কত ছিল? বি কজ আলফা। তারপর পি এম এর মান কত ছিল? পি এম সমান ছিল হলো বি সাইন আলফা। এটার মান ছিল এ, এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল বি, এটা ছিল আর। সো এটা কিউ এম এর মান আমরা বলতে পারি হলো বি কজ আলফা ডিভাইডেড বাই ও এম সমান কি? ও এম সমান হলো ওপি প্লাস পি এম। ওপি এর মান কত? ওপি এর মান হলো এ, আর পি এম এর মান হলো বি সাইন আলফা। স্যার মূলটা লিখলাম নাকি? অ্যাকচুয়ালি আমি উল্টা লিখছি, সরি। এটা হলো পি এম আর এটা হলো কিউ এম, তাই তো বলি। তো উপরে হবে হলো আমাদের কজ আলফা, নিচে হবে হলো, উপরে হবে সাইন আলফা, নিচে হবে কজ আলফা। তো এটাই মূলত আমাদের লব্ধির দিক নির্ণয়ের সূত্র। লব্ধির দিক নির্ণয়ের সূত্রটা কি দেখো, এই জিনিসটা ভালো করে অ্যানালাইসিস করো যে এই যে থিটা, এই থিটাটা আমরা আসলে কার সাথে ধরছি বলো তো? থিটাটা অ্যাকচুয়ালি আমরা ধরছি হলো এ এর সাথে। এই যে এ, এই এ বাহুর সাথে মানে এ ভেক্টরের সাথে আমরা অ্যাকচুয়ালি থিটাটা নিয়েছি, যে আর এর থিটা। এখন যখন আমরা এ এর সাথে নিয়েছি তখন এই দেখো এখানে এ কিন্তু একা একা আছে। যখন আমরা সাপোজ ধরো আমরা যদি এটা বি এর সাথে নিতাম তখন বি একা একা থাকতো। সুতরাং ফার্স্টে এই জিনিসটা অ্যানালাইসিস করবো যে যার সাথে থিটা হবে সেটা সেখানে একা একা থাকবে। এরা আমাদের স্যাররা মজা করে বলে যে যার সাথে হবে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তো এই জিনিসটাই মূলত যে এখানে এ আছে একা একা, আর বাকি আছে কে? বি। এখানে কিন্তু ভেক্টর আছে দুইটা, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর। যার সাথে আমরা অ্যাঙ্গেলটা নিয়েছি সে থাকবে এখানে সিঙ্গেল থাকবে, আর উপরে উপরে বি দিয়ে দিবা, নিচে বি দিয়ে দেবে। এটা একটা লব্ধির, দেখো আবার তোমাদের বুঝাইছি। দেখো একটা টান দিলা, মানে লব্ধির এখন একটা দিক আমরা কেমনে নির্ণয় করব? আমরা ফার্স্টে থিটাটা কার সাথে ধরছি? থিটা ধরছি এ এর সাথে, এখানে এ দিয়ে দিবা, এ দিয়ে দিলা।
এখন উপরেও বি দিবা, এখানেও বি দিবা। এখন আমরা হলো ট্যান থিটা মিলাবো। এখন ট্যান থিটা মিলানোর জন্য কি ট্যান থিটা মানে কি সাইন থিটা ভাগ কস থিটা। সো উপরে সাইন আলফা, নিচে বি এর সাথে দিয়ে দেবা কস আলফা। এইটাই মূলত দিক নির্ণয়ের সূত্র। অর্থাৎ যখন তুমি থিটার মান বের করবা, থিটা সমান কি বলতে পারো, ট্যান ইনভার্স বি সাইন আলফা বাই এ প্লাস বি কজ আলফা। সো এভাবে হলো আমাদের থিটা বের করা যায়। এখন দেখো, এটা হলো আমাদের দিক নির্ণয়ের সূত্র গেল, লব্ধির দিক নির্ণয়ের সূত্র। এখন দেখো যে লব্ধির দিক, সেটা হলো আমাদের লব্ধির দিক নির্ণয়ের সূত্র। সাপোজ ধরো যে এই থিটাটা এখানে থিটা না হয়ে এখন আছে আমাদের বি বাহুর সাথে, আমরা ওটাকে বলতে পারি থিটা প্রাইম। এবং থিটা প্রাইম কিন্তু সমান না, এই কোণ আর এই কোণ কিন্তু সমান হবে এমন না। এটা হতে পারে 30 ডিগ্রি, এটা হতে পারে 30, মানে এটা 50 ডিগ্রি হতে পারে, এটা 30 ডিগ্রি হতে পারে, এরকম হতে পারে। দুটো কিন্তু আমাদের সমান হবে না। আমরা যখন থিটা প্রাইম নিয়ে কাজ করবো, আমরা কি বলতে পারি যে ট্যান থিটা প্রাইম। এখন থিটা প্রাইম নিয়ে আমরা কাজ করতেছি, মানে কি বাহুটা আমরা কার সাথে ধরছি, আমরা ধরছি হলো বি বাহুর সাথে। বি বাহুর সাথে ধরলে বলো এখানে কে বসবে, এখানে কিন্তু বি বসবে। আর বাকি আছে কে, বাকি আছে এ। উপরে এ দিয়ে দিলাম, নিচে এ দিয়ে দিলাম, এখন আমাদের ট্যান থিটা মিলানোর সূত্র কি, মানে সাইন আলফা বাই কজ আলফা। এখন আবার ভুল করে এখানে সাইন থিটা বাই কস থিটা দিয়ে দেবে না, কারণ তুমি তো থিটাই বের করতেছো। বন্ধুবর্তী কোণ তোমাদের দেওয়া থাকবে, অর্থাৎ আলফার মান দেওয়া থাকবে, কিন্তু থিটার মান তোমাদের বের করতে হবে। এভাবে যদি তোমরা বের করো, তখন বলবা যে আর লব্ধি আর মানে বি ভেক্টরের সাথে এত কোণ উৎপন্ন করছে পাওয়া যায়, তখন থিটা ইনভার্স মানে থিটা প্রাইম সমান তোমরা বলতে পারবা ট্যান ইনভার্স এ সাইন আলফা বাই বি প্লাস এ কজ আলফা। তো এই দুইটা সূত্র তুলে নাও, একটা তুললেই হচ্ছে, মানে মেইনলি তোমরা এইটা তুলে নেবা, এই চিত্রটা আঁকাবা, চিত্রটা আঁকা এই জিনিসটা তুলে নেবা। সবচেয়ে ফার্স্টে অ্যানালাইসিস করতেই হবে তোমাদের এই বিষয়টা, যে এই থিটাটা কোন ভেক্টরের সাথে উৎপন্ন হয়েছে, ওই ভেক্টরের মানটা এখানে সিঙ্গেল বসবে, বুঝছো? এবার আসো তোমাদের এই যে আমরা যে আগে যে সূত্রটা পড়লাম, ওই সূত্রের কয়েকটা কেস আছে, বুঝছো? ফার্স্টে 1 নম্বর কেস, কেস 1। এখন কোন সূত্র, আমরা কি বলছিলাম, আর সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। আমরা এই সূত্রটা যে পড়লাম, এখন এই সূত্রে দুইটা কেস আছে। দুইটা কেস কি, একটা হলো সর্বোচ্চ লব্ধি আর হলো সর্বনিম্ন লব্ধি। এখন সর্বোচ্চ লব্ধি দেখো, এই যে থিটাটা আছে, সাপোজ ধরো এটা এ ভেক্টর, এটা ধরলাম আমরা এ ভেক্টর, আর এটা ধরলাম আমরা বি ভেক্টর। এটা ধরলাম এ ভেক্টর, এটা ধরলাম আমরা বি ভেক্টর। তাহলে দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ আলফা সমান কত বলো? মানে দুটো ভেক্টর ধরলাম সমান্তরালে কাজ করতেছে, মানে সমান্তরালে আছে বা একই সরলরেখা বরাবর ক্রিয়া করতেছে, তাদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। এখন যখন কজ আলফা সমান, মানে আলফা সমান যখন 0 ডিগ্রি হবে, আলফা সমান যদি 0 ডিগ্রি হয়, তাহলে কজ আলফার মান কত বলো? আলফা সমান 0 ডিগ্রি হলে কজ আলফার মান হয় হলো 1। কজ 0 ডিগ্রির মান কত? কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1। যদি কজ 0 ডিগ্রির মান 1 হয়, তাহলে আর সমান আমরা কি লিখতে পারি? আর সমান আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab
cos যখন 0, cos 0 মান 1 লিখলেও চলে, না লিখলেও চলে। সুতরাং দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, সুতরাং কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটার থেকে আমরা কি বলতে পারি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা একটু দেখো সূত্র পড়ে না, যে জিনিসটা মুছি। কেস 1 হলো আলফা সমান 0 ডিগ্রি হলে, তুলে নেবো, এভাবেই তুলে নেবো যেভাবে লিখতেছি। আর সমান রুট ওভার, দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে এখানে, এ প্লাস বি হোল স্কোয়ার, রুট আর স্কোয়ার কি কেটে যাবে, সমান আর সমান এ প্লাস বি। দেখো আলফা সমান যখন 0 ডিগ্রি হবে তখন হবে হলো আর সমান এ প্লাস বি। ওই যে ফার্স্টে যখন বলছিলাম না যে তোমরা আর সমান এ প্লাস বি এমনি এমনি বলতে পারবো না, যখন শুধুমাত্র এই একটা ক্ষেত্রেই শুধু আর সমান এ প্লাস বি হবে, কখন, যখন হলো আলফা সমান 0 ডিগ্রি হবে। ওই আলফার মান যখন 0 ডিগ্রি তখন হবে আর সমান এ প্লাস বি। আর এই জিনিসটাকে বলা হয় হলো লব্ধির সর্বোচ্চ মান, লব্ধির সর্বোচ্চ মান। জিনিসটাকে বলা হয় কি, লব্ধির সর্বোচ্চ মান, অর্থাৎ আর ম্যাক্স। এটাকে বলা হয় আর ম্যাক্স। আর ম্যাক্স সমান এ প্লাস বি। এটা ছিল তোমাদের কেস 1, যে আর ম্যাক্স। এবার আসো কেস 2। এবার আসো আমরা কেস 2-তে যাই। কেস 2 হলো থিটা যখন 180 ডিগ্রি হবে। থিটা 180 ডিগ্রি মানে কি, থিটা 180 ডিগ্রি মানে হলো একটা, সাপোজ এ ভেক্টর কাজ করতেছে এইদিকে আর বি ভেক্টর কাজ করতেছে এইদিকে, দুইটা বিপরীত দিকে কি করতেছে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ হলো 180 ডিগ্রি। এখন যখন থিটার মান মানে আলফার মান যখন 180 ডিগ্রি হবে তখন আর সময় আমরা কি পাবো বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, তোমরা ক্যালকুলেটরে দেখতে পারো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো cos 180 ডিগ্রির মান হলো -1, -1 দ্বারা যখন 2ab কে গুণ করবো তখন এটা কি হয়ে যাবে, -2ab। এগুলো -2ab। এখন দেখো এর ভিতরে একটা সূত্র পড়ছে যে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার সমান কি, এ মাইনাস বি হোল স্কোয়ার। অতএব আর সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, তার উপর রুট আছে, সমান এ মাইনাস বি। সো যখন মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি তখন আর সমান হবে এ মাইনাস বি। এখন তুমি তো জানো না যে এ বড় নাকি বি বড়, এটা যেহেতু জানো না সুতরাং তোমাকে এখানে বলতে হবে হলো এই জিনিস দ্বারা কি বোঝায়, এই জিনিস দ্বারা বোঝায় হলো এ আর বি এর পার্থক্য। এখন বি বড়, বিও বড় হতে পারে, এও বড় হতে পারে। কারণ এ মাইনাস বি দ্বারা বোঝাচ্ছে হলো এ বড় হইতে হবে, বি ছোট হতে হবে, তাহলে তুমি একটা পজিটিভ মান পাবা। কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা হলো মানে আর মিনিমাম, মানে এটা হলো এ মাইনাস বি। এই জিনিসটাকে আবার বলা হয় আর মিনিমাম। আর মিনিমাম সমান, অর্থাৎ যখন লব্ধির মান সর্বনিম্ন কখন হবে, যখন হলো তাদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি, অর্থাৎ তখন দুইটার পার্থক্যই হবে হলো তাদের লব্ধির মান। এই জিনিসটা তোমরা তুলে রাখো। এটা হলো তোমাদের কেসগুলো। এমসিকিউ আসে, এমসিকিউ আর একটা জিনিস আসতে পারে, সেটা হলো আর এর মান তাহলে কত হচ্ছে বলো। সুতরাং আমরা বলতে পারি এই দেখো আর এর মানটা তাহলে কিসের মধ্যে আছে, সর্বোচ্চ আর সর্বনিম্নর মধ্যে আছে। আর এর মান সর্বোচ্চ হতে পারে, আর এর মান সর্বনিম্ন হতে পারে, আবার তাদের মধ্যবর্তী কোনো মানও হতে পারে। কিন্তু আর এর মান কিন্তু সর্বোচ্চ থেকে বেশি হতে পারে না, আবার সর্বনিম্ন থেকে কম হতে পারে না। সুতরাং আর গ্রেটার দ্যান ইকুয়াল আর মিনিমাম আর লেস দ্যান ইকুয়াল, এই জিনিসটা এমসিকিউ প্রচুর আসে, এই জিনিসটা তুলে রাখো। এটা হলো এমসিকিউ, যে আর এর সীমা বলা হয় এটাকে।
এবার আসো আমরা কয়েকটা এমসিকিউ সলভ করি, এই জিনিসটা দিয়ে এমসিকিউ সলভ করবো। সাপোজ এ সমান আছে 3, বি সমান আছে 4। এখন তোমাকে বলছে যে কোনটি আর এর মান হতে পারে না। এক নম্বরে আছে হলো 5, 2 নম্বরে আছে হলো 7, 3 নম্বরে আছে হলো 8, আর 4 নম্বরে আছে হলো 1। দেখো কোনটি আর এর মান হতে পারে না, বুঝতেছো? যে এই দেখো এই যে 3 আর 4, 3 আর 4-এর সর্বোচ্চ মান আমরা কি জানি? আমরা কি করছি যে আর এর সর্বোচ্চ মান হবে হলো 3 আর 4-এর যোগফল, মানে a প্লাস বি সমান 7। আর আর এর সর্বনিম্ন মান কত হবে? a মাইনাস বি, অর্থাৎ a আর b এর পার্থক্য হলো 1। 4 মাইনাস 3 সমান 1। অতএব আমরা এখন আর এর সীমা কত? আর এর সীমা হলো এই দুইটার মধ্যবর্তী কোন স্থানে, অর্থাৎ 1 থেকে 7-এর মধ্যে। মানে 1ও হতে পারে, 7ও হতে পারে, এদের মধ্যবর্তী কোনো মানও হতে পারে। কিন্তু এইখানে দেখো এটা 1 থেকে 7-এর মধ্যে আছে, অতএব এটা হবে না। এটা কিন্তু 1 থেকে 7-এর মধ্যেই আছে, সুতরাং এটাও হবে না। এটা 1 থেকে 7-এর মধ্যে আছে, এটা হবে না। এই যে এটা হলো 8, 7-এর বাইরে আছে, সুতরাং এটা হবে হলো অ্যান্সার। আরেকটা এমসিকিউ দিবে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর যোগফল সমান হলে আলফা ইজ ইকুয়াল হোয়াট? তোমাকে বলবে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর তাদের মডুলাস সমান আলাদা আলাদা করে এ ভেক্টরের মডুলাস প্লাস বি ভেক্টরের মডুলাস যদি হয়, তাহলে তাদের লব্ধির মান কত? এই জিনিসটা মানে তোমরা বুঝতেছো? এই জিনিসটা মানে কি বোঝাচ্ছে? এ প্লাস বি মানে কি? আর ভেক্টরের মডুলাস সমান এ ভেক্টরের মডুলাস মানে এ প্লাস বি ভেক্টরের মডুলাস মানে বি। এখন দেখো আর ভেক্টরের মডুলাস মানে হলো আর সমান এ প্লাস বি। আর সমান এ প্লাস বি কখন হয়? আর সমান এ প্লাস বি কখন হয়? যখন আর এর মান ম্যাক্সিমাম হয়। আর এর মান ম্যাক্সিমাম হওয়া মানে কি? যখন তাদের মধ্যবর্তী কোণ সেটা সমান 0 ডিগ্রি। বলছিলাম না যে দুটো যখন একের দিকে এক করবে আলফা সমান হবে 0 ডিগ্রি। অতএব যখন এদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, তখনই শুধুমাত্র এই ইকুয়েশনটা পসিবল। এই জিনিসটা এমসিকিউ আছে। এবার আসো কেস 3। কেস 3 হচ্ছে যদি আলফা ইজ ইকুয়াল 90 ডিগ্রি হয়, অর্থাৎ দুইটা ভেক্টর পরস্পরের উপর লম্ব হবে। একটা ভেক্টর ধরো এ ভেক্টর এদিকে কাজ করতেছে, বি ভেক্টর এদিকে কাজ করতেছে, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি সমান আলফা। আলফা সমান যখন 90 ডিগ্রি হবে, তখন আমাদের আর সমান কি হবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান 0, সুতরাং হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো তোমাদের আমি ফার্স্ট কোশ্চেনটা লিখছি। ফার্স্ট কোশ্চেনটা তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন বলছে যে একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পূর্ব দিকে এবং পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে 30 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে, তাহলে লব্ধির মান ও দিক নির্ণয় করো। তো এটা আমরা আগে চিত্রের মাধ্যমে বুঝাই।
ফার্স্টে আমাদের কি বলছে যে একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পূর্ব দিকে, অর্থাৎ পূর্ব দিকে আমরা টানতেছি হলো 50 নিউটন বল দ্বারা। আর কি বলছে, পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করছে, অর্থাৎ এই যে এই পূর্ব দিকটা, এই দিকের সাথে আমাদের 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আলফা আলফা সমান 30 ডিগ্রি, মানে আর একটা ভেক্টর পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে উত্তর দিকে টানছে, এটা হলো উত্তর, এদিক হলো আমাদের উত্তর, এটা আমাদের পূর্ব। পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে উত্তর দিকে কত 30 নিউটন বল দ্বারা টানতেছে, 30 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। লব্ধির মান ও দিক নির্ণয় করো। যখন এই দুইটা ভেক্টরের যখন মধ্যবর্তী একটা কোণ দেওয়া আছে, সুতরাং আমাদের লব্ধিটা যে ধরো এই মধ্যবর্তী কোনো কোণ বরাবর কাজ করতেছে, মধ্যবর্তী একটা রেখা বরাবর আমাদের আর ভেক্টর কাজ করতেছে, এটা হলো আমাদের লব্ধি ভেক্টর। আমার লব্ধি ভেক্টরটা ধরলাম যে পূর্ব দিকের সাথে ধরলাম থিটা কোণ উৎপন্ন করছে, থিটা পূর্ব দিকের সাথে কত কোণ, থিটা কোণ উৎপন্ন করছে। এখন চলো আমরা আর এর মান বের করি। ফার্স্টে ক্যালকুলেটর নিয়ে নেবা। দেখো আর সমান আমরা কি লিখতে পারি, আমরা আর সমান কি বলছিলাম যে √a² + b² + 2ab cos আলফা। এখানে a কত, a এর মান হলো 50 আর b এর মান হলো 30, অতএব আমরা কি বলতে পারি যে 50² + 30² + 2 × 50 × 30 × cos কত ডিগ্রি, cos 30 ডিগ্রি। তাদের মধ্যবর্তী কোণ কত, তাদের মধ্যবর্তী কোণ হলো 30 ডিগ্রি। তো কত আসে, √50² + 30² + 2 × 50 × 30 × cos 30। আসলে 77.44 নিউটন, 77.44 নিউটন হলো তাদের লব্ধির মান। এখন লব্ধির দিক আমাদের নির্ণয় করতে বলছে, ট্যান থিটা আমরা কার সাথে ধরছি, আমরা থিটা ধরছি হলো পূর্ব দিকের সাথে, এই যে এই থিটাটা আমরা ধরছি পূর্ব দিকের সাথে। তাহলে পূর্ব দিকের এটা আমাদের পূর্ব দিকের সাথে কে আছে, এ আছে, এ আমাদের কি থাকবে, সিঙ্গেল থাকবে। আর উপরে থাকবে আমাদের বি সাইন আলফা, বি কত, বি হলো আমাদের 30 সাইন 30, আলফার মান যেহেতু 30, প্লাস আমাদের এখানে আছে হলো 30, মানে এটা হলো বি কজ আলফা। অতএব আমরা থিটা সমান কি বলতে পারি, ট্যান অবশ্যই গেলে ইনভার্স হয়ে যাবে, ট্যান ইনভার্স 30 sin alpha divided by 50 plus 30 cos alpha। সো এটার মান আমাদের কি আসে, tan inverse 30 sin 30 divided by 50 plus 30 cos 30। তো আমাদের এটা আসে হলো 11.167 ডিগ্রি, মানে থিটার মান আসছে আমাদের 11.667 ডিগ্রি। এখন মান পেলাম, দিক পেলাম, এখন এই দিকটা আসলে কোন দিকের সাথে 11.7 মানে 16 ডিগ্রি, সেটা হলো এই যে পূর্ব দিকের সাথে, আমাদের পূর্ব দিকের সাথে 11.16 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সুতরাং লব্ধি এভাবে আমাদের লাস্টে এভাবে ভাষা লিখতে হবে যে লব্ধি পূর্ব দিকের সাথে 11.167 ডিগ্রি কোণে কাজ করে। লব্ধি লিখতে পারো, অথবা এই লব্ধির এখানে মানটাও বসাতে পারো, যে অথবা লব্ধি না লিখে ভাবে লিখতে পারো যে 77.44 নিউটন বল পূর্ব দিকের সাথে এত কোণে কাজ করে। বুঝছো?
বা এতখানি ক্রিয়া করে। এটা গেল তোমাদের 1 নম্বর। এবার চলে যাও 2 নম্বরে যাই। আচ্ছা, আমাদের 2 নম্বর কোশ্চেনটা আছে হলো যে দুইটি সমমানের ভেক্টরের লব্ধি এদের মানের সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? ফার্স্টে বুঝো যে দুইটি সমমানের ভেক্টর, মানে সমমানের ভেক্টর বলতে কি বোঝা যায়? এ আর বি হবে পরস্পর সমান। দুইটি সমমানের ভেক্টরের লব্ধি যদি এদের মানের সমান হয়, অর্থাৎ লব্ধি এক মানের সমান হবে, অর্থাৎ লব্ধি যে বের করবো ওটা এ এর সমান হতে পারে, মানে এটাই হলো লব্ধি, তাদের মানের সমান হলে মধ্যবর্তী কোণ কত হবে। এখন সুতরাং আমরা বলতে পারি আর সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। আচ্ছা, এখানে কোণ বলতে আমাদের এই আলফার মানটা বের করতে হবে। এখন কি বলছে? সমমান। সমমান বলতে কি বোঝায়? এ সমান বি। আর এখানে বলছে যে লব্ধিও তাদের সমানই হবে, অর্থাৎ এ, এখানে আমরা দেখতে পারি এ সমান এ স্কোয়ার প্লাস বি আর এও কিন্তু সমান, সমমানের ভেক্টর বলছে যেহেতু, প্লাস 2 ইন্টু এ ইন্টু cos আলফা, বা এ সমান আমরা কি বলতে পারি 2a স্কোয়ার প্লাস, দেখো 2x স্কোয়ার যোগ করে 2a স্কোয়ার প্লাস এখানে আবার 2a স্কোয়ার cos আলফা, বা এ সমান আমরা বল 2a স্কোয়ার যদি আমরা কমন নেই, 2a স্কোয়ার আমরা কমন নিলাম, তাহলে আমাদের থাকতেছে হলো 2a স্কোয়ার কমন নিলে আমাদের কি থাকতেছে 1 মাইনাস cos আলফা, 1 প্লাস cos আলফা। এখন যদি আমরা 2a স্কোয়ার সব বর্গ করি, এ স্কোয়ার সমান 2a স্কোয়ার ইন্টু 1 প্লাস cos আলফা। এখন এই সাইডে স্কোয়ার আছে, এই সাইডে স্কোয়ার আছে, দুই সাইডে স্কোয়ার আউট করে দিই, মানে স্কোয়ার দিয়ে যদি দুই সাইডে আমরা ভাগ করি, পাশে থাকবে 1 ইজ ইকুয়াল 2 ইন্টু 1 প্লাস cos আলফা। এখন এই দুই এপাশে চলে আসুক, বা 1 প্লাস cos আলফা সমান বলতে পারি হাফ, মানে এটা জাস্ট এপাশে লাগছি আর এই দুই এপাশে পার করে দিছি ভাগ আকারে, বা cos আলফা আমরা সমান বলতে পারি হাফ মাইনাস 1। হাফের থেকে 1 বাদ দিলে কত থাকে? মাইনাস হাফ থেকে। এখানে আছে আমার হাফ, হাফের থেকে আমি 1 বাদ দিয়েছি, তাহলে কত থাকে? মাইনাস হাফ। cos আলফা সমান মাইনাস হাফ, বা আলফা সমান আমরা কি বলতে পারি? cos ইনভার্স মাইনাস হাফ। ক্যালকুলেটরে দেখা হচ্ছে cos ইনভার্স মাইনাস হাফ এর মান কত? cos ইনভার্স মাইনাস 0.5 সমান, বা আলফা ইজ ইকুয়াল 120 ডিগ্রি। সুতরাং দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে দুইটি ভেক্টর যদি সমান মানের হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে তাদের যে লব্ধি পাওয়া যাবে সেই লব্ধিটারও ভেক্টরের মানের সমান হবে। বুঝছো? এবার চলো আমরা 3 নম্বর প্রবলেমে চলে যাই। আচ্ছা, এটা এখন তোমাদের এটা হলো 3 নম্বর কোশ্চেন, আর 3 নম্বর কোশ্চেনে হলো আজকের লাস্ট কোশ্চেন। এটা দিয়ে আমাদের আজকে প্রবলেম সলভিং শেষ হবে। পরের ক্লাসেও আমরা শুধু প্রবলেম সলভই করব, সাথে টুকটাক যদি কিছু থিওরি পড়তে পারি পড়বো। এখন দেখো এখানে আমাদের কি বলছে যে কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুইটি সমান বল, আগে আমরা পার্ট করে চিত্র আঁকাই, আগে আমরা ফুল কোশ্চেন না পড়ি। দেখো কি বলছে, কোনো বিন্দুতে দুইটি সমান বল, ধরলাম এই পাশে হলো বলের মান এফ, এ পাশে বলের মান এফ, মধ্যবর্তী কোণ হলো 60 ডিগ্রি। বলছে দুইটি সমান বলকে একই বিন্দুতে ক্রিয়ারত 9 নিউটন বলের সাহায্যে ভারসাম্য অবস্থায় রাখা হয়েছে। এই জিনিসটা মূলত একটা মানে ভাষাগত প্যাচ বলতে কি, যখন বলবে ভারসাম্য অবস্থায় রাখা হয়েছে একই বিন্দুতে ক্রিয়ারত, এর মানে হচ্ছে যে তোমাদের লব্ধি, মানে লব্ধিটা কি করে আসলে, যে দুইটা যোগ বিয়োগ করে যে জিনিসটা পাওয়া যায় ওই মানে ওটাই সবসময় কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ ওই জিনিসটা তোমাকে ভারসাম্য অবস্থায় রাখে।
সুতরাং এই জিনিসটা দ্বারা বোঝাই হলো যে 9 নিউটন হলো তোমার লব্ধির মান বুঝাইছে। লব্ধির মান হলো তোমাদের 9 নিউটন। তো এই জিনিসটা বলছে যে লব্ধির মান হলো 90 নিউটন, অর্থাৎ এই জিনিসটা দ্বারা ভারসাম্য অবস্থায় রাখা হচ্ছে সমান বল দেয়, অর্থাৎ সমান বল দেয় নির্ণয় মানে হলো এফ নির্ণয় করতে হবে। তো লব্ধির মান আমরা কি জানি যে আর সমান √f² প্লাস f² প্লাস 2f ইন্টু f cos 60 ডিগ্রি। এটা এ, এটা বি। এখন এ আর বি এর মান বসায় নিয়েছি। এখন r² মানে কি 81, মানে 9² আমি ডাইরেক্ট বসাইছি। 81 সমান f² দিয়ে কত হয় 2f², আর এখানেও আছে 2f² cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান হলো হাফ, 2f² ইন্টু হাফ, বা 81 সমান 2f² আর এখানে আছে হলো এই 2 আর 2 কেটে যাবে, থাকবে শুধু f² সমান f² আর 2f² যোগ করে হবে 3f², বা এপাশ থেকে আমরা লিখতে পারি 81 সমান √3f, বা f সমান 81/√3। 81/√3 দিলে অ্যান্সার কত আসবে? আচ্ছা সরি, এখানে তো বলছিল 9² না, ঠিক আছে। 81/√3 যখন আমরা দিব, আমাদের অ্যান্সার আসতেছে হলো 27√3। √3f। ও এটা অ্যাকচুয়ালি সরি হলো r² মান না, অ্যাকচুয়ালি r এর মান। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি হবে 9। অনেকক্ষণ ক্লাস নিতে নিতে কি ভুলভাল করাচ্ছি, দেখো এটা 9, এটা 9, এটা 9। তো এখানে আমাদের 9/√3। 9/√3 মানে হলো 3√3 নিউটন। সো এই জিনিসটাই হলো আমাদের এই এফ এর মান বের হলো, অর্থাৎ মানে সমান বল দিয়ে নির্ণয় হলো। তো বুঝছো যে এফ সমান 3√3 নিউটন। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আশা করি সবাই পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকবা। তো সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, আর বন্ধুদের মাঝে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবা, এই প্রত্যাশাই থাকবে। তো আল্লাহ হাফেজ।